একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত পড়তেছেন। হযরত ওমর কে? হযরত ওমর কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন। আচ্ছা, আপনারা পিছনে বসে রয়েছেন কি জন্য? ওই জায়গায় কোনো খুঁটা টুটা গাড়ছেন নাকি? বুঝলাম না, এটা কি? চলে আসেন সামনে, মজলিসে সুন্দর করেন। হ্যাঁ, ওই পিছনে যারা বসা যুবকত্ব আছে, তোমাদেরকে আবার আপনি কইলে তো আবার শরম লাগে, তোমরাও সামনে চলে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত পড়তেছেন। হযরত ওমর কে? সব তালেবে রাসূল ওমর মতলুবে রাসূল, সবাই মুরিদে রাসূল ওমর মুরাদে রাসূল, সবাই নবীজিরে চায় আর নবীজি ওমর রে চায়। সবাই নবীজির মুরিদ আর নবীজি ওমরের মুরিদ। সুবহানাল্লাহ বলেন না জোরে সোরে সুবহানাল্লাহ। তো সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সত্তা একটু বলি। এই যে একটা ছাত্র নিচের দিকে চেয়ে রয়েছিস, মারবো, আর একবার দেখলে এদিকে চেয়ে থাকবি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সত্তা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, তো মুশরিকরা ওনার উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করছে। উনি ক্ষতবিক্ষত হয়েছে, আহত হয়ে বেহুশ হয়ে পড়ে রয়েছে লম্বা সময় পরে হুশ আসছে। মা পাশে বসা, মা তখনও মুসলমান হন নাই। মা হুশ আসার পরে বলতেছেন, বাবা কেমন লাগতেছে এখন? উনি বলেন যে হুশ আসার সাথে সাথে, মা আমার নবীজি কোথায়, তিনি কেমন আছেন? হুশ আসার পরে প্রথম বাক্য, আমার নবীজি কোথায়, তিনি কেমন আছেন? মা বলে, তোর লজ্জা করে না? যার কারণে এমন মায়ের খাইতেছিস, বেহুশ হয়ে পড়েছিলি, আবার তার নাম? মা ওই কথা পরে বলো, আগে বলো উনি কোথায়। ওখানেই পাশে দাঁড়াইছিলেন হযরত ওমরের আপন বোন, নাম তার ফাতেমা, ছেলের নাম জামিল, এই জন্য ওনাকে বলা হতো উম্মে জামিল, জামিলের মা, কিন্তু নাম হলো ফাতেমা। তো উম্মে জামিল বললেন, আমি জানি উনি কোথায়। কোথায়? দারে আরকামে মাদ্রাসায় আছে। বোন আমারে নিয়ে চলো। তো এক হাত উম্মে জামিলের কাঁধে, এক হাত মার কাঁধে, আর পাঁচ ছেড়ে টাইনে টাইনে যাইতেছেন। দারে আরকামের সামনে গিয়ে দাঁড়াইছেন। নবীজিরে দেখা ওনার সব কষ্ট দূর হয়ে গেছে। সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়ে মাথা উত্তোলন করেছেন। সিদ্দিকে আকবরের চেহারার দিকে তাকাইয়া নবীজির কলিজা ভেঙ্গে আসছে, দুই চোখ দিয়ে পানি আসছে। ওই সময় একটা ডাক দিছেন, আল্লাহ। দেন না আপনারা একটা ডাক দেন না, আল্লাহ। তাহলে বোঝা গেল যে দোয়া রিডিং পড়ার নাম না। আমরা দোয়া করতে থাকি, হুজুর একটু দোয়া করেন, হুজুরও দোয়া শুরু করে, সমানে দোয়া করতে থাকে, পড়তে থাকে। দোয়া তো অনেক লেখা আছে হাদিসে, এর নাম দোয়া না। দোয়া হলো বিশেষ মুহূর্তের বিশেষ ডাক, এর নাম হলো দোয়া। নবীজি একটা ডাক দিলেন, আল্লাহুম্মা, ও আল্লাহ। কি দোস্ত, কি বলতে চাও? আজকেও কিন্তু সেই ডাকের সময়, এই জন্যই কথাটা আসলো, আজও ওই ডাকের সময়। এই তোরে মারবো, নিচের দিকে চোখ কারো যাবে না। আজকেও সেই ডাকের সময়। আল্লাহ পাক বলেন, দোস্ত কি বলতে চাও? আল্লাহ, আবু বকর তো মায়ের খাইতো না, যদি মুসলমানরা শক্তিশালী হইতো, তো তুমি একটু মুসলমানদেরকে শক্তিশালী বানাই দাও। দোস্ত তুমি কি চাও? ওই যে বড় গুন্ডা আছে আবু জেহেল, আর একটা আছে বড় মাস্তান ওমর, এই দুইজনের একজনের আমি তোমার কাছে ভিক্ষা চাই। মনে মনে বলেন, ওমর হইলে ভালো হয়, ওমর হইলে আমার কাছে ভালো লাগে। বাকি মালিক তুমি যারে দেবা তারে নিব, একজনকে দাও। এই কালা শার্টওয়ালা, তুই মাথা নিচের দিকে দিছিস, আর দিবি না? হ্যাঁ,
তুমি যাকে দিবা তাকে নিব, তবে আমার মনে চায় ওমর হোক। রব্বুল আলামিনের পক্ষ থেকে খবর আসে, দোস্ত তোমার যারে পছন্দ আমারও তারে পছন্দ। ওই লম্বা ঘটনা বলবো না, তার কারণ নামাজের টাইম কাছাকাছি। তো ওই এক কথা কইতে কইতে পরে আমার আসল কথা হবে না। তো বলতেছিলাম, এবার লম্বা ঘটনার পর ওমর তরবারি, নাঙ্গা তরবারি নিয়ে নবীজির দরবারে ছুটছেন। খাব্বাব সঙ্গে, সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল আশারায়ে মুবাশশারার সদস্য, উনিও সঙ্গে। ওদিকে উনার বোন উম্মে জামিল, উনিও সঙ্গে, উনার হাতে নাঙ্গা তলোয়ার। এই অবস্থায় যাইতেছেন। দারে আরকামের মধ্যে যে কয়জন বসা, তারা সব নবীজির পাশে এরকম ভাবে থাকে। মুরগির পাখনার নিচে যেমন বাচ্চাগুলো, তারাও ঠিক নবীজির কাছে এরকম থাকেন। কোনো কিছু হইলেই, আতঙ্কের কোনো কিছু দেখলেই ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ। তো এরকম ভাবে তারা বেড়ার ফাঁক দিয়া হযরত ওমরের হাতে নাঙ্গা তরবারি দেইখা, খোলা তরবারি দেইখা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসতেছে। নবীজি বললেন, আসতে দাও। হযরত হামজা সাইয়্যিদুশ শুহাদা উনি ছিলেন, উনি বললেন, আসতে দাও। যদি ওমরের নিয়ত ভালো থাকে ভালো, নিয়ত যদি খারাপ হয় তাহলে আমার তরবারি লাগবে না, ওমরের তরবারি দিয়ে আমি ওমররে খুন করব। তোমরা টেনশন করো না। নবীজি বললেন, তোমরা বগর বগর বাদ দাও, আসতে দাও। মিয়ানে আশিক ও মাশুক রমজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। এখানে মালিকের সাথে তার দোস্তের কি কাণ্ড কারবার চলতেছে ওটা আল্লাহ জানেন, নবীজি জানেন। বাকি সবাই তো ওখানে বসা, তাদের তো কারো কোনো খবর নাই। নবীজি বললেন, আসতে দাও। আসছে, দরওয়াজায় টোকা পড়ছে, বলে খোলো দরওয়াজা, খোলো। দরওয়াজা খুলছে। হযরত ওমর ভিতরে ঢুকছেন। নবীজি চাদর ধরে টান মারছেন। টান মারে বললেন, এ ওমর, তোমার কি এখনো সময় হয়নি? ওমর বলে, সময় না হইলে কি আমি আসতাম নি? সুবহানাল্লাহ। দুই চার জনে কইছে, বাকিরা মনে করে গুনাহ হয়ে যায়। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয় না? সব হয়। তো বলে ফেলেন জোরে সোরে সুবহানাল্লাহ। এখন ওমর ভিতরে ঢুকছেন, নবীজি পাঞ্জাবি ধরে টান দিছেন। সময় হয়নি, সময় তো হয়ে গেছে, এই জন্যই তো আসছি। তরবারি নবীজির কদম মুবারকের কাছে রাইখা কালিমায়ে শাহাদত পাঠ করছেন। খুশিতে নবীজি বলে উঠছেন, আল্লাহু আকবার। আমি না মরা, আপনারা তো আর মরা না, তোমরা কি মরা? এই যুবকদেরকে, পিচ্চিদেরকে বলতেছে, একটু জোরে বলেন না সবাই মিলে, আল্লাহু আকবার। এবার নবীজি আল্লাহু আকবার। দারে আরকামে উপস্থিত জনতা যারা, সব মিলাইয়া হয়তো 30-32 জন হবে। সব মিলিয়ে তো হয়েছে তখন 40। কয়জন হয়েছে? হযরত ওমর 40 নম্বর মুসলমান, 40 জন হয়েছে। আর এ ছাড়া কিছু বাইরে টাইরে ছিল, সঠিক সংখ্যা বলতে পারবো না, ওই 30-32 জন হবে। সবাই বলে উঠছে আল্লাহু আকবার। এই বলতে না বলতেই জিবরাইল এসে হাজির। জিবরাইল এসে বলে, দোস্ত খুব খুশি দেখা যায়। নবীজির সাথে তুই তোকারির সম্পর্ক ছিল জিবরাইলের, তুমি আমি খুব ফ্রি সম্পর্ক। এই মাত্র 23 বছরের মধ্যে নবীজির সঙ্গে হযরত জিবরাইলের সাক্ষাৎ হয়েছে 24,000 বার। ওই যে এক পাগড়িওয়ালা মোবাইল দেখে, ওই এ মনে করে যে আমি ক্যামেরার আড়ালে আছি, হুজুর আমারে দেখতেছে না। না, অন্য কোনো কাজ কেউ করবে না। 24,000 বার সাক্ষাৎ হয়েছে জিবরাইলের সাথে। এত ঘনিষ্ঠ সম্পর্ক, সুবহানাল্লাহ, ভাবাই যায় না। নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকার সঙ্গে এক চাদরের নিচে শোয়া, দরওয়াজায় এসে টোকা, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। সবাই বলে ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল বলতো, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি সালামের জবাব দিয়েছেন, কি ব্যাপার, উঠে আসেন, কথা আছে। এমন টাইমে ও ডাক দেয়, এমন বন্ধুকে, জিবরাইল। তো জিবরাইল এসে হাজির, এসে বলতেছে, কি দেখা যায় দোস্ত খুব খুশি। খুশি হব না কেন? ওমর রে চাইছিলাম আল্লাহর কাছে, আল্লাহ ওমরকে আমারে মিলে দিছে, এজন্য খুশি। খুশি শুধু আপনি না, আসমানের সব ফেরেশতারাও ওমরের মুসলমান হয় খুশিতে আল্লাহু আকবারের ধ্বনি দিতেছে। জমিনেও আল্লাহু আকবার, আসমানেও কি? শুধু ওনার কথা বলতে গেলেই
মাগরিব কেন, মাগরিবের পর থেকে হিসাব পর্যন্ত হয়ে যাবে, তবু ওনার কথা আমি শেষ করতে পারবো না। কিন্তু ওইটা আমার মাকসাদ না, যেটা শোনাবো সেটা বলতেছি। এই অমর, যেই অমর মুসলমান হওয়ার পরেই, আল্লাহ মুসলমান হওয়ার পরেই দেখতেছেন যে দারে আরকামে নামাজের প্রস্তুতি চলতেছে, নামাজের টাইম হয়ে গেছে। ওখানে আস্তে আস্তে কেরাত পড়ে নামাজ হবে, আজান আসতে হবে। ওমর বলে, ব্যাপার কি, এই চুপি চুপি আজান কেন? আমার মালিকের নাম আস্তে কেন নেওয়া হবে? এখন তো একদিন আমি চিনতাম না, এখন তো চিনে ফেলেছি। তো চলেন বাইরে যাই। সব দারে আরকাম থেকে বের হয়েছে। হযরত হামজারে বলছেন, হামজা তুই এক কাতার বানা, আমি এক কাতার বানাই। দুইজন দুই কাতার বানাইছে। এবার সবাই বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে বলতে খানায়ে কাবার পাশে গেছে, আজান দিছে, ওখানে জামাতের সাথে নামাজ হইছে। খানায়ে কাবার সামনে যে চত্বর, পুরোটাই তো মসজিদ, পুরোটাই মসজিদ। ওখানে নামাজ আদায় করছেন। নামাজ আদায় করে খানায়ে কাবার দরওয়াজার সামনে দাঁড়াইয়া চিৎকার দিছেন, এই তোদের কার মনে চায় নিজের বউরে বিধবা বানাবি? তোদের কার মনে চায় নিজের সন্তানকে এতিম বানাবি? তোদের কার মনে চায় আয় আমার সামনে আয়। আজকে আমি ওমর আমার আল্লাহরে চিনে ফেলেছি। একদিন চিনতাম না, তাই উল্টা পাল্টা করছি। এখন তো চিনে ফেলাইছি, কারো সাধ্য থাকলে আয়, কেউ সামনে আসে না। ওমর ইসলামের জৌলুস। মেরে মোহতারাম ভাইও, সেই ওমর, যেই ওমরের জান্নাত নবীজি নিজে দেখে আসছেন। সুবহানাল্লাহ, কয় না রে ভালো করে? জান্নাত দেখে আসছেন, জান্নাত দেখে আসছেন। এসে বলতেছেন, ওমর দেখলাম তিনটা বালাখানা পাশাপাশি, বড় চমৎকার। এক সুন্দরী রমণী পাশে বসে উজু করতেছে। তো জিজ্ঞেস করলাম বাড়িটা কার? তা আমারে বলে বাড়িটা আপনার খাদেম ওমরের বাড়ি। তো মনে চাইলো ঢুকি, পরে আবার মনে পড়ে গেল ফাজাকারতু গায়রা তাকা, আরবিতে ফাজাকারতু গায়রা তাকা, তোমার আত্মমর্যাদা বোধের কথা মনে পড়ে গেল, এই জন্য আর ঢুকিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিয়ে বললেন, আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মমর্যাদা বোধ আছে বটে, তাই বলে আপনার ব্যাপারেও আপনি ঢুকতেন, আমার জন্য সৌভাগ্যের কারণ হইতো। যার জান্নাতের বাড়ি নবীজি দেখে আসছেন, একবার দুইবার না, কতবার যাকে জান্নাতের সুসংবাদ দিছেন, সেই ওমর নবীজির সামনে বসে তাওরাত দেখতেছিলেন। আবু বকর সিদ্দিক ও ওখানে বসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যে একটা যুবক পিছনে মোবাইল দেখতেছে, এটা মোবাইল পকেটে রাখা। কত সময় পাবা মোবাইল দেখা? ও পিছনে দেখতেছে, কারে কইতেছে? তোমারই কইছে। হ্যাঁ, রানের উপরে মোবাইল দেখে মোবাইল দেখতেছে। কইছে যে কিছুক্ষণের জন্য আমারে দেখতে হবে, অন্য কোনো কাজ করা যাবে না, এদিকে দেখতে হবে। তো কি জন্য কইতেছিলাম? তাওরাত দেখতেছে। এই সমস্ত উল্টা পাল্টার কারণে কথা যদি চলে যায় তাহলে ওদের গুনাহ হবে। হ্যাঁ, এরকম কাম কেউ করো না। তাওরাত দেখতেছে, তাওরাত দেখতেছেন। আবু বকর সিদ্দিক পাশে বসা। আবু বকর সিদ্দিক তো নবীজির চেহারার দিকে তাকাইলে নবীজির দেলে কি আছে বুঝে ফেলেছে। আবু বকর এমন ছিলেন, নবীজির চেহারার দিকে তাকাইছেন। তাকাইয়া হযরত আবু বকর সিদ্দিক বললেন, ওমর তুমি লক্ষ্য করো না নবীজির চেহারার হাল? তোমার নবীজির দিকে তাকাইয়েই তাড়াতাড়ি করে তাওরাত বন্ধ করছে। তাওরাত বন্ধ করে বুরুক করছেন। বুরুক আপনাদেরকে দেখাই না, দেখান লাগবে না, বললে বুঝবেন। সিজদায় যাওয়ার সময় দুই হাঁটু লাগে, এরপরে দুই কদম দাঁড়ানো থাকে, হাত তখনও জমিনে লাগে নাই, দুই হাঁটুর উপরে হাত। এরকম বসাকে আরবিতে বলে বুরুক। হাঁটু গাইড়া দুই কদম সোজা রাইখা হাঁটুর উপরে দুই হাত দিয়া বসা, একে বলে বুরুক। কারো যদি মনে হয় যে আল্লাহ আমার উপরে রাগ, সে যদি একান্তে নীরবে নিভৃতে দুই হাঁটু এরকম গাইড়া, এরপরে দুই কদম খাড়া কইরা আর দুই হাঁটুর উপরে হাত রাইখা এই দোয়া পড়তে থাকে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এই পড়তেই থাকবে, পড়তেই থাকবে। এক পর্যায়ে তার মনে বলবে যে আমার আল্লাহ আমার উপরে খুশি হয়ে গেছে। এটা এমন দোয়া। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাঁটু গাইড়া দুই কদম দাঁড় করাইয়া
এরপরে উনি বলা শুরু করছেন, রাদিতু বিল্লাহি রাব্বা অবিল ইসলামি দীনা অবি মুহাম্মাদিন নবিয়্যা। আল্লাহ থাকতে আমার আর কোনো রব দরকার নাই, ইসলাম থাকতে অন্য কোনো ধর্মের চিন্তা আমার মাথায় আনার দরকার নাই, আপনি থাকতে আর কোন নবীর কথা ভাবার আমার দরকার নাই। এই পড়তেছেন পড়তে পড়তে নবীজির রাগ ঠান্ডা হয়েছে। রাগ যখন ঠান্ডা হয়েছে তখন নবীজি বললেন, ওমর আমারে চেনো? বলছিলাম আত্মপরিচয়, আমারে চেনো আমি কে? কে? লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আজ জিন্দা থাকতেন, লামা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, মূসাও তোমার মতো আমার উম্মত হয়ে যেত। বলেন না জোরে সোরে সুবহানাল্লাহ। একটা হলো আত্মপরিচয়, আর একটা হলো অহংকার। অহংকার করা হারাম। নবীজি এত বিনয়ী ছিলেন, এত বিনয়ী। ইদা মাসা তাকাফফা, সহিহ হাদিস শুনাইতেছি, আমি কোনো গাল গল্প বলতেছি না। ইদা মাসা তাকাফফা কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন, যখন নবীজি হাঁটতেন তো সামনের দিকে ঝুইকা শক্তিমত্তার সাথে কদম উঠাইয়া জমিনে আস্তে আস্তে পা রেখা দ্রুত গতিতে চলতেন। এক শব্দের মধ্যে 4টে তর্জমা। এক শব্দের মধ্যে কয় তর্জমা? 4 তর্জমা। নবীজি হাঁটতে সময় মনে হইতো যেন সিঁড়ির থেকে নিচে নামতেছেন, অথচ জমিন সমতল। কেন? সামনের দিকে ঝুইকা চলতেন। কোন মজলিসের মধ্যে যখন বসতেন নিচে হয়ে বসতেন, কিন্তু দূর থেকে কেউ আসতো, সে দেখতো সবার উপরে একটা মাথা, যে মাথার উপরে নূর ঝলমল করতেছে। রব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি তোমার জিকিরকে সবার উপরে উঠিয়ে দিছি। তুমি নিচে হবা, আমি উচ্চ বানাবো। একদিকে বিনয়, আর একদিকে আত্মপরিচয়। এবার আমি আপনাদেরকে বলতেছি, আপনারা আমরা কারা? আমি ইয়াহিয়া মাহমুদ এখন বলতেছি আমারে বাদ, কিন্তু ওলামা যারা, তলাবা যারা, তলেবে ইলমদের খাদেম যারা, দ্বীনের খাদেম যারা, তারা কারা? তাদের কতটুকু দাম আল্লাহ পাকের কাছে? ফাঁকে একটা কথা বলে দেই, সেটা হলো যে আপনার আল্লাহর কাছে কতটা দাম। এই মনোযোগ আছে তো সবার? আপনার আল্লাহ পাকের কাছে কতটা দাম বলে এইটা আপনি নির্ণয় করতে কোনো মুফতির কাছে যাওয়ার দরকার নাই, কোনো মুহাদ্দিসের কাছে যাওয়ার দরকার নাই, কোনো পীরের কাছে যাওয়ার দরকার নাই। শুধুমাত্র নিজেকে জিজ্ঞাসা করবেন, আমার আল্লাহর আমার কাছে কতটা দাম। যে আল্লাহকে যতটা দাম দেয়, আল্লাহ পাকের কাছে সে অতটা দামি হয়ে যায়। দুই একজনের চোখ ঘোরে, দুই একজন দেখতেছে। এগুলো ঠিক করে ফেলাও তোমরা, না চোখটা যেন না ঘোরে। আমার কাছে আল্লাহ যত দামি, আমি আল্লাহর কাছে অত দামি। আমার এক কি বলবো, মানে আমার উস্তাদ লেভেলের এক বুজুর্গ, পাকিস্তানের মৌলানা সলিমুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাই। মৌলানা সলিমুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাই শাইখুল আরবি ওয়াল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই শাগরেদ। এই মাদ্রাসার নামও জামিয়া মাদানিয়া, উনার নিসবতে। তো শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাই শাগরেদ মৌলানা সলিমুল্লাহ খান। বর্তমানে যত বড় বড় আলেম আছে পাকিস্তানের, এই সব আলেম, বড় বড় আলেম ওনার শাগরেদ এই সলিমুল্লাহ খান ছিল। একদিন জজবে এসে বলতেছেন কি, हम जन्नत में नहीं जाएंगे तो किसी के बाप दादा जाएंगे। আমরা জান্নাতে যাব না তো কারো বাপ দাদা যাবে। তার মানে মালিকের সাথে সম্পর্ক, মালিকের সাথে নিসবত। বলে যে আমি আমার সব ছেড়া আল্লাহরে নিয়ে পড়ে রইছি, আমার আর কোনো কাম নাই, আমি কোরআন হাদিসের চর্চা নিয়ে পড়ে আসি, সেখানে আমাকে আল্লাহ জান্নাতে নেবে না তো কারো বাপ দাদা যাবে জান্নাতে। ঠিক যে আপনার কাছে আল্লাহ পাকের কতটা কদর, ওই হিসেবে বুঝবেন যে আল্লাহর কাছে আপনার কদর কতটুকু। তো যারা এখানে বসা, শ্রেণী ভাগ করতেছি, কিছু আলেম, কিছু উস্তাদ, কিছু ছাত্র, তলেবে ইলম, কিছু আছেন যারা তলেবে ইলমদেরকে মহব্বত করেন, আলেমদেরকে মহব্বত করেন, দ্বীনের খেদমত করেন, দ্বীনের সাথে সম্পর্ক রাখেন। এই ডাক আসছে, আইসে এখানে হাজির হয়ে গেছেন। আপনারা কারা? আপনাদের কদর কতটুকু
আল্লাহ পাকের কাছে আপনাদের দাম কতটুকু, আপনি কে, আমি কে, ছাত্র কে, উস্তাদ কে, কোরআনওয়ালা কে, তার নিজের আত্মপরিচয় এটা তার জন্য খুব জরুরি। যে আমি আমাকে চিনবো, না চিনলে আমি যেখানে সেখানে আমারে বিলীন করে দিব না। তুমি যেখানে সেখানে বিলীন হওয়ার জন্য না, তোমার নত হওয়ার এক জায়গা আছে, ওই জায়গা নত হওয়া, বাকি সারা দুনিয়ায় তুমি দিবা নিবা কেবলমাত্র আল্লাহ পাকের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে তুমি নিবা। তো বলি এবার আপনাদেরকে যে তলেবে এলেমের দাম কত, এক নম্বরে বলতেছি। এখন ওদেরকে দিয়েই আমরা হুজুর, নাহলে হুজুর হবো কেউ? আমারে উস্তাদ বলেই তো ছাত্রদের কারণে, ছাত্র না থাকলে কি আমার কেউ উস্তাদ বলতো? আপনারা শ্রোতা দেখেই তো আমি বক্তা, শ্রোতা না হইলে আমার কেউ ওয়াজ করতো। এমনি আমি বসে বসে কতক্ষণ বগর বগর করতাম, তো বলতো কি চলো হুজুরে নিয়ে পাবনায় রেখে আসে, তাই না? আপনারা আছেন বলে আমি বক্তা, ঠিক তেমনি ভাবে ছাত্র আছে বলেই না আমি আজকে উস্তাদ হইতে পারছি। উলামা একরাম, হুফাজ একরাম উস্তাদ হইতে পারছেন। ছাত্ররা আল্লাহর কাছে কত দামি। এই ছাত্রদেরকে আমরা যে বলি মেহমানানে রসুল, নবীজির মেহমান, এই ছাত্ররা এত দামি, এত দামি যে নবীজি এক ছাত্র আসতেছিল অন্ধ, এক ছাত্র আসতেছিল কি অন্ধ। ওই সময় কিছু হুমড়া চুমড়া বড় বড় লাট বাহাদুররা বসা। তো নবীজি গল্প সল্প করতেছেন, মনে মনে বলতেছেন যদি ওরা মুসলমান হয়ে যায় তো কতই না ভালো হয়। এর মধ্যে অন্ধ আইছে। তো নবীজির আমার দিকে দেখে নবীজির কপালের চামড়া ঘুষাই গেছে। এখন কেন আসলো ভিতরে ভালো, ও এখন কেন আসলো? যদি ওরে দেখে এরা উঠে চলে যায়। আল্লাহ, সাথে সাথে জিব্রাইল আসছে। কি দোস্ত, ওই কপালের চামড়া ঘুষাইলো কেন? দেখেন কপালের চামড়া ঘুষাইলো কেন? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা। দোস্ত, তোমার কপালের চামড়া কেন ঘুষাইলো? ওরে দেখা। হ্যাঁ, এই যেগুলা বসা দেড় ব্যাটারির দল, এগুলার কোনো খবর নাই, আল্লাহ জানে এগুলা কিছু কবুল করবে কি করবে না। ওদের ভিতরে অহংকার ভরা, সবগুলো মুতাকাব্বির, আর তুমি ওদেরকে নিয়ে ব্যস্ত, আর ওরে দেখে তোমার কপালের চামড়া ঘুষাই গেল। নবীজি ধমক খাইছেন। এরপরে ওই অন্ধ যখনই আসতো নবীজি উঠে গিয়ে তার ইস্তেকবাল করতেন এবং বলতেন কি, ওর কারণে আমি আল্লাহর ধমক খাইছি, ওর কারণে আল্লাহর ধমক খাইছি। সামনে যারা আসতো এরপরে নবীজি হুকুম করলেন ইযা জাউকুম ফাআকরিমুহুম। আজকে একটা কথা মাথায় এসে গেল, বলেই ফেলে। কোন কোন বক্তা বলে, আর এই যেগুলো বসা সাগর, এরকম শব্দ কারো কারো মুখ দিয়ে বের হয়, তার জিহ্বা কিন্তু কাটার মতো, তার জিহ্বাটা কেটে দেওয়ার মতো জিহ্বা। কেন? সামনে যারা বসা তাদেরকে একরাম করার নির্দেশ দিয়েছেন কে? দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এরা কোনো যাত্রা শুনতে যায় নাই, গান শুনতে যায় নাই, এরা আসছে দিন শিখার জন্য। এদের দাম এত যে নবীজি হুকুম করছেন তোমরা ওদের একরাম করো। আপনারা আমার কাছে দামি, আমি আপনাদের একরাম। কেন? আপনারা সবাই তলেবে এলেম। এখন ভাইবেন না এ কথা যে যারা এই যে পিচ্ছি পিচ্ছি কোরআন শরীফ পড়ে ওরা তলেবে এলেম। না না না, আপনারা সবাই এখন তলেবে এলেম। নবীজির মাদ্রাসায় কোনো মক্তব বিভাগ, হেফজ বিভাগ, ইবতেদায়ী জামাত, মিজান জামাত এমন কোন জামাত ছিল না। আবু বকরও যেই ক্লাসের ছাত্র, মাহমুদ ইবনুর রবি 5 বছরের বাচ্চা, সেও ওই ক্লাসের ছাত্র। সালমান ফার্সি 3 বছরের বুড়া, যে ক্লাসের ছাত্র। আব্দুল্লাহ ইবনে আব্বাস 7 বছরের শিশু, ওই একই ক্লাসের ছাত্র। হযরত ওমর পিতা, যে ক্লাসের ছাত্র, বুখারী শরীফের হাদিস, ওই ক্লাসের পরীক্ষার্থী, একই সাথে ছাত্র তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। এখন আপনারা যারা এখানে সবাই কিন্তু মাদ্রাসার ছাত্র, আপনাদের দাম কত? এক ঘটনা মনে পড়ে গেল, শোনাবো? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনলে বলবো, মনে রাখলে বলবো। কে কে মনে রাখবেন? মনে রাখবেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ।
একটু বাইন্দে নেই, বাইন্দা বুন্দা তারপরে দুই চার কথা বলি। মদিনা শরীফে পড়তে গেছেন 3 বুজুর্গ। কয় বুজুর্গ? একজনের নাম আবু শায়েখ, কি নাম বলেন আমার সাথে? আর একজনের নাম ইবনুল মুকরি। এই যে তোরে মারব, ঠিক এদিকে চাই থাকে। আজের নাম কি? ইবনুল মুকরি। আর একজনের নাম আল্লামা তবরানি। মোজামে তবরানি হাদিসের কিতাব আছে না, 45 খণ্ডের কিতাব তবরানি। এই 3 জন গেছেন মদিনা শরীফ পড়তে। মাশাআল্লাহ, পকেটে পয়সা কড়ি ছিল তাদের, টাকা পয়সা নিয়েই গেছেন। টাকা পয়সা নিয়ে গেছেন, মনে মনে ভাবছেন যে টাকা পয়সা দিয়ে চলতে থাকবে, এক পর্যায়ে শেষ হয়ে গেলে কেউ হয়তো মেহমানদারি করবে, এরকম ধারণা ছিল। পয়সা কড়ি শেষ হয়ে গেছে, এখন তো ফোন করে কয় বিকাশ নম্বর দিলাম পাঠাই দাও। তখন কি সিস্টেম ছিল না? সিস্টেম ছিল না। পয়সা কড়ি শেষ, 3 জনের পয়সা শেষ। এখন আবু শায়েখ আর ইবনুল মুকরি 2 জন বলে কি, না রে আর পারলাম না। 3 দিন না খাওয়া। কয়দিন? 3 দিন পরে বললেন যে আমরা চলে যাই। একজন আল্লামা তবরানি, উনি বললেন তোরা যা, আমি যাব না, আমি থাকবো। 5 দিন হয়ে গেছে। 5 দিন যদি একটা মানুষ না খাওয়া থাকে তার অবস্থা কি হয়? 5 দিন পরে দাঁড়াইছেন, মাথা চক্কর দিয়ে পড়ে গেছেন। তো 5 দিন পার হয়ে গেছে, একটু কোন রকম হুশ আসছে, তো মনে মনে বলে আমি না নবীজির মেহমান, আমি না নবীজির মেহমান। এই কথা মনে পড়তেই কেতরাইয়া কুতরাইয়া রওজা পাকের পাশে গেছে। পাশে গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার খিদা লাগছে এই কথা না, খালি একটা শব্দ বলছে আল জু। জু মানে কি? খিদা। জু মানে কি? খিদা। আল জু এতটুকু বলছে, বলে চলে আসছে। এরপর কেতরাইয়া কুতরাইয়া উজু টুজু করতে গেছে। অনেক পরে বাথরুমে গেছেন, উজু করতে গেছেন। হঠাৎ করে কানে আওয়াজ, তবরানি আইনা তবরানি, তবরানি কোথায়? আল্লাহু আকবার কয় না, এসব মরা মরা। তবরানি কোথায়? আমার নাম নেয় কে? চাইয়ে দেখে দরওয়াজার সামনে মাথায় খাবার টাবারের পাত্র নিয়ে একজন তালাশ করতেছে। এই তো আমি তবরানি। বাবা জলদি আসো। কেন, কি হয়েছে? আসো, তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। কি কারণে? আমি দুপুরে খাইয়া একটু কাইলুলা করছিলাম। কাইলুলা, দুপুর নিদ্রাকে আরবিতে বলে কাইলুলা। কাইলুলা সুন্নত। কাইলুলা সম্পর্কে হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দুপুরে খাওয়ার পরে কাইলুলার নিয়তে কিছুক্ষণ শুয়ে যাওয়া, আজ করোড় হা নফল আওলাস, কোটি কোটি রাকাত নফল পড়ার থেকে এই সুন্নতের দাম বেশি। সুবহানাল্লাহ কয় না, এগুলো সব মরা তো ওদেরকে পিঠা। যে দুপুরে খাবারের পরে সুন্নতের নিয়ত করে কিছুক্ষণ কাইলুলা করা কোটি কোটি রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম। এখন উনি বলতেছেন আমি একটু কাইলুলা করতেছিলাম, একটু চোখ বন্ধ হয়ে আসছে, নিদ্রা নিদ্রা ভাব। এর মধ্যে দেখি নবীজি বলতেছেন আমার মেহমান তবরানি না খেয়ে রয়েছে, আর তুই তার খবর নিতেছিস না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর উনি বললেন তুমি এখানে পড়াশোনা করো, তোমার খাবারের ভার যতদিন পড়তে চাও এর দায় দায়িত্ব আমি কাঁধে নিয়ে নিলাম। তো এই তলেবে এলেম এর নিসবত যাদের, এরা নবীজির মেহমান, এদের দাম কত? বলে দাম এত, যখন হাইটে যায় তখন তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছাই দেয়। নবীজি দেখে দেখে বলছে, নবীজি দেখে দেখে বলছে। এখন আমি কথা তো ভূমিকায় আইছি, কিন্তু আসল ওয়াজে তো আর ঢুকতে পারবো না, কিন্তু মাঝখান থেকেই বলে ফেলাই যে এখানে আমরা যারা বসা আমরা কারা। এক দিল কোরআন শরীফ থাকলে কতই না ভালো হইতো। আমাদের কোরআনে কারীমের সাথে সম্পর্ক, কোরআনে কারীমের সাথে যার সম্পর্ক হয় সে কেমন হয়? আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর। এটা হলো নূর।
যার কাছ থেকে আসছে উনিও কি নূর, যেই ফেরেশতা নিয়ে আসছেন তিনিও নূর, যার কলবে নাজিল করছেন তিনি নূরানী। আবার বলতেছি, নূরুন কুরআন মিন নূরিন আল্লাহ মা নূরিন জিব্রাইল ইলা নূরানীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলি, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। জিব্রাইল নূর, আন-নবীজি সিরাজাম মুনীরা। তো কুরআন নূর, আল্লাহ নূর, জিব্রাইল নূর, নবীজি সিরাজুম মুনীর, নূরানী। এখন জিনিসটা কি? নূরুন কুরআন মিন নূরিন আল্লাহ মা নূরিন জিব্রাইল ইলা নূরানীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? লিয়াজআলা মান ইয়াকবালুহু নূরানিয়া, যে এটা কবুল করে আল্লাহ পাক তাকেও নূরানী বানাইয়া দেয়। শুধু নূরানী বানায় তাই না, যে কোরআনের সাথে যার সম্পর্ক হয় আসমানের ফেরেশতাদের মধ্যে তার নামের চর্চা হয়। আসমানের ফেরেশতাদের মধ্যে তার নামের চর্চা হয়। আপনারা মনে করেন না আমি দাবি করতেছি। একদিন নবীজি বসে আছেন, জিব্রাইল আসছে। তা জিব্রাইল এসে গল্প সল্প করতে করতে বলতেছে কি, ওই যে আবু যর আসতেছে। আচ্ছা, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাশাআল্লাহ কোরআনে কারীম এসে গেছে। এখন একটা কথা বলে দেই, 6 জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়। কয় জিনিস বলেন সবাই? কয় জিনিস? 1 নম্বর বাইতুল্লাহ, আল্লাহর ঘর কালা পাথর, ব্যাখ্যা ছাড়া মতন পড়তেছে। বাইতুল্লাহ আল্লাহর ঘর কালা পাথর, এর দিকে তাকাইলে সওয়াব হয়। কেন? ওইটা কালা পাথর, খালি কালা পাথর না, আংটির মধ্যে একটা পাথর থাকে না উপরে, কথা কয় না? পাথর থাকে না? আচ্ছা, ওই পাথরটা যদি চকচকে হয়, তো ওই আংটির ওই চকচকে পাথরের মধ্যে আসমান দেখা যায় কি যায় না? কথা কয় না? পুকুরের নিচে ফিতের মতো একটু পানি, অল্প একটু পানি, ওর মধ্যে আসমান দেখা যায় কি যায় না? যায়। খানায় কাবা এটা কি? কালা পাথর। আমার কথা না, এই মাদ্রাসার মা দারুল উলুম দেওবন্দ, ওই দারুল উলুম দেওবন্দের যে 55 বছর মুহতামিম ছিলেন, মায়ের পেট থেকে ওলি হয়ে জন্ম নিছেন হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাই, উনি বলেন কাবাতুল্লাহ তাজাল্লিয়াতে রব্বানী কা আয়না হ্যায়। এই কাবা আল্লাহ পাকের তাজাল্লির আয়না। এই কাবার দিকে যে ওই রকম চোখ নিয়ে তাকায়, আল্লাহ পাকের আনোয়ার ওই কাবার মধ্যে দেখা যায়। এই জন্য কাবাতুল্লাহর দিকে তাকাইলে বাইতুল্লাহ, এর দিকে তাকাইলে কি হয়? বিনা আমলে সওয়াব হয়। 1 নম্বর বাইতুল্লাহ, 2 নম্বর কালামুল্লাহ। এর দিকে শুধু এরকম তাকাবে, মনে মনে বলবে আমার মালিকের কালাম, চুমু খাবে, চোখে সোয়াবে, বুকের জড়াই ধরবে, আমার মালিকের কালাম। এই আজমত নিয়ে যে এর দিকে তাকাবে, এমনি তিলাওয়াত করলে অক্ষরে অক্ষরে 10 নেকি হয়। আর এই তাকানে নেকি কত? বলে এর কোনো হিসাব নিকাশ নাই। যার মুহাব্বত যত, যার আজমত যত, আল্লাহ পাক তার আমলনামায় অত নেকি দান করে দিবে। 1 নম্বর হলো বাইতুল্লাহ, 2 নম্বর কালামুল্লাহ, 3 নম্বর রাসূলুল্লাহ। নম্বর কে? সবকিছুর পিছনে কে? আল্লাহ। বলেন সবকিছুর পিছনে কে? বাইতুল্লাহ কার ঘর? কালামুল্লাহ কার কালাম? রাসূলুল্লাহ কার রাসূল? আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, রসুনের কোয়া হলো কয়টা? 6টা। গোড়া কয়টা? রসুন আছে না? রসুন তো রসুনের তো ক যদি 5-6টা হয়, গোড়া কয়টা হয়? বাইতুল্লাহ, রাসূলুল্লাহ, কালামুল্লাহ, সবকিছুর গোড়াকে আল্লাহ। এই দিকে তাকাইলে কার দিকে তাকানো হয়? আল্লাহর দিকে তাকানো। এই কোরআন আর 3টে এমনি বলে দিই, ব্যাখ্যা করব না। মা বাবার দিকে মুহাব্বতের নজরে তাকাইলে আল্লাহ পাক আমলনামায় কবুল হজের সওয়াব দান করে দেয়। উলামায়ে একরাম এদের দিকে তাকাইলেও আল্লাহ তাআলা সওয়াব দেয়। ব্যাখ্যা আর একদিন করব। তালেবে ইলম কোরআন শরীফ পড়ে, তাবলীগ জামাত তাবলীগে যায়, এদের দিকে মুহাব্বতের নজরে তাকাইলে আল্লাহ পাক আমলনামায় সওয়াব দিয়ে দেয়।
তাহলে বাইতুল্লাহ, কালামুল্লাহ, রসুল্লাহ, মা বাপ, উলামা একরাম, জাকিরিন, যারা আল্লাহর জিকির করে। কোরআন শরীফ পড়ার থেকে ভালো কোনো জিকির আসেনি। এই জন্য এই রওজাতুল উলুমে আইসা যদি এই ব্যবসায়ীরা, এই পথচারীরা তাদের কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি বানায় যে আমি মাদ্রাসায় যাব, কিছুক্ষণ দাঁড়াইয়া এই বাচ্চাদেরকে একটু দেখবো যারা কোরআন শরীফ পড়ে, এই দেখার বরকতে আল্লাহ পাক আমল নামায় সওয়াব দান করে দেবে।